ক্রোধ ভক্তদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। পরম করুণা বরুণালয়, সর্বাবতার সার শিরোমণি, স্বয়ং ভগবান পরতত্ত্বের পরাবস্থা, শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য, নিত্যানন্দ প্রেম ঘনমূরতি, প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে সাধন ভক্তির পরিপাটি বর্ণন প্রসঙ্গে এই যে ষড়রিপু, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান যাদেরকে নরকের দ্বার বলে কীর্তন করেছেন, সেই অসাধারণ শক্তিশালী দুর্জয় চির অপরাজেয় কাম ক্রোধ লোভ, এদের দ্বারা কিভাবে গৌড়ীয় বৈষ্ণব হরিভজন করবেন, এমন বর্ণনা কোন দর্শন শাস্ত্রে তো নেই, কোন ভক্তি শাস্ত্রেও পাওয়া যায় না। ঠাকুর মহাশয় যেভাবে স্বল্পাক্ষরে আর ছোট ছোট বাণীর মধ্যে দিয়ে প্রকাশ করে চলেছেন, এই যেন ভজন পথে সিদ্ধ মন্ত্রের মতো মহাশক্তিশালী। যেমন মন্ত্র তো আর এত বড় হয় না, স্বল্প, কিন্তু সেই স্বল্প কলেবরের ভিতরে ভগবানকে আকর্ষণ করবার মতো শক্তি আছে। ঠিক সেই প্রকার ঠাকুর মহাশয়ের এই যে ছোট ছোট কথা, কত গভীর, এর আলোক কত সুদূরবর্তী, বিচার বিশ্লেষণে তা জানা যায়। ঠাকুর মহাশয় এই শক্তি কি করে লাভ করলেন? এতখানি প্রেমানুভূতি, তার মূলে রয়েছে জীবন সাধনা। শক্তি লাভ করতে গেলে সাধনা করতে হয়। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা জন্ম নিয়ে দেব পরিমাণে 100 বৎসর, মানুষের হিসাবে নয়, দেবতার হিসাবে, অর্থাৎ আমাদের 1 বছরে তাদের 1 দিন, 100 বৎসর উনি ভগবানের আরাধনা করলেন, তবে দর্শন পেলেন। চতুশ্লোকী বিদ্যা উপদেশ করলেন প্রভু। সেখানে ব্রহ্মা বলছেন যে জানি না কার মায়ায় মোহিত হয়ে তোমাকে আজ আমি জানতে পারলাম, তুমি ছাড়া তো জগতে আর কিছুই নেই। কিন্তু জীবের কি দুর্ভাগ্য, তুমি তাদের একেবারেই নিকটতম।
কিন্তু তারা তোমায় জানতে পারে না। দৈবে নতে হতধিয় ভবত প্রসঙ্গাৎ। দৈব তাদের বুদ্ধিকে হরণ করে নিয়েছে, তারা তোমার প্রসঙ্গে বিমুখ হয়ে গেছে। দৈবে নতে হতধিয় ভবত প্রসঙ্গাৎ সর্ব অশুভ উপশমনাৎ বিমুখেন্দ্রিয়াজি কুর্বন্তি কামলেশ লবায় দীনা। এখানেও কাম শব্দ আছে। ক্ষুদ্র বিষয় সুখের লবলেশ কণিকার নিমিত্ত তারা কত প্রয়াস করে, কি পরিশ্রম। বিদ্যা উপার্জনে কত পরিশ্রম করতে হয়, অর্থ উপার্জনে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। অর্থ উপার্জন করতে গিয়ে মানুষ দেব দুর্লভ এই শরীরকেই পাত করে কিনা, কিন্তু তারা কি পায়? অকুশলানি শশ্বত। তাদের জীবনে কোনোদিনই মঙ্গল লাভ হয় না, খালি অকুশল অকুশল, অমঙ্গলই অমঙ্গল। এই মৃত্যুময় সংসারে তারা পরিভ্রমণ করেন। ব্রহ্মাজি এই কথা বলছেন, এত সুন্দর স্তুতি করলেন। উনি এই জ্ঞান কি করে লাভ করলেন? ভগবান তাকে কৃপা করে দিয়েছেন। হৃদাজ আদি কবয়ে ব্রহ্মতে নে, তবে তো তিনি লাভ করলেন বেদজ্ঞান। তো ঠাকুর মহাশয় এই যে স্বল্পাক্ষরে এত সারগর্ভ আর আধ্যাত্মিক রাজ্যের সুদূরবর্তী যার কিরণ, মৃত সঞ্জীবনী সুধার মতো ওনার উপদেশ, এই শক্তি উনি কোথায় পেলেন? উনি তো নিত্যসিদ্ধ পার্ষদ, একান্ত মহাপ্রভুর নিত্য পরিকর, রাধারানীর নিত্য সেবিকা। সেই চির অনর্পিত প্রেম বিতরণের জন্য আজ মহাপ্রভুর পিছনে নেমে এসেছেন। বেলাবেন সেই সুনির্মল প্রেমধন জীবের দ্বারে দ্বারে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে অন্যে শিখানো না যায়। ভাষণের দ্বারা মানুষের কল্যাণ হয় না, মানুষের প্রকৃত কল্যাণ হয় আচরণের দ্বারা। আচরণ সিদ্ধ মহৎ যদি কিছু বলেন, তবে তার কথায় জীবের কাজ হবে। মহাপ্রভু নিজে বলছেন, নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়। এই জন্যই তো ভক্তি প্রচার করতে গিয়ে আমাকে ভক্ত হতে হবে। এই লীলা শৃঙ্গার রসের লীলা নয়, গৌরলীলা শৃঙ্গার রসের খেলা নয়। এখানে তিনি কামিনী মনমোহন নন, তার জন্য তো ব্রজলীলা। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচরি ভক্তি আমি শিখামু সবার। নিজে না আচরিলে শিখানো না যায়। এই দেখুন, আজ স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কৃষ্ণ ভক্ত সেজে শ্রেষ্ঠতম আরাধিকা সেই শ্রী রাধিকার ভাবকান্তি নিয়ে এসেছেন ভক্তি রসরসিক হয়ে। সতত দাস্য অভিমানে নিজেকে মগ্ন রেখেছেন, আর সেই শিক্ষাই দিয়েছেন তিনি তার পার্ষদগণকে। সাধনার আদর্শ। তো ঠাকুর মহাশয় এই যে শক্তি পেলেন, নিশ্চয়ই তিনি সাধনা করেছেন।
সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। ওই দেখুন, আজ উনি বলছেন কাম কৃষ্ণ আরাধনে। উনি কিভাবে কামনাকে কৃষ্ণ আরাধনে লাগিয়ে দিলেন। কাম প্রেম বহুত অন্তর, শব্দার্থ বিচারে কমু ধাতুর উত্তরে ঘন প্রত্যয় করলে কাম শব্দ নিষ্পন্ন হয়। ইচ্ছা, কাম মানে ইচ্ছা, বাসনা। তেমনি প্রি ধাতুর উত্তরে ক প্রত্যয় করলে প্রিয় শব্দ জাত হয়। সেই প্রিয় শব্দের উত্তরে ভাববাচ্যে ইমন প্রত্যয় করলে প্রেম শব্দ উৎপন্ন হয়। এই প্রেম শব্দের ব্যাকরণগত নিষ্পত্তি, ব্যুৎপত্তি। তো প্রেম বলতে কি, যিনি প্রীতি করেন তাকে বলা হয় প্রিয়। উনি ভালোবাসেন তাই ওনাকে বলা হয় প্রিয়। প্রীণাতি ইতি প্রিয়। সেই প্রিয়ের যে ভাব তাকে বলা হয় প্রেম, ভালোবাসা। তাহলে কাম প্রেম বহুত অন্তর। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। আমাবস্যার ঘনঘোর অন্ধকার, তাতে যদি আকাশ আবার ঘনঘটাচ্ছন্ন হয়, আবার যদি সেটি নিবিড় বনভূমি হয়, তাহলে অন্ধকারটা কেমন হয়? অন্ধ করে দেয়। যে অন্ধকার মানুষকে অন্ধ করে, যেমন একটা লোককে যদি পাহাড়ের গুহার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বেচারি চক্ষুষ্মান, কিন্তু মনে হবে চক্ষু যেন অন্ধ হয়ে গেল, কিচ্ছু দেখতে পাচ্ছি না, এমন কাজলের মতো অন্ধকার। তেমনি কাম মানুষকে অন্ধ করে দেয়। এই কামের তাড়নায় মানুষের কথা, দেবতা মুনি ঋষি তাদের পর্যন্ত নানা কথা শাস্ত্রে পাওয়া যায়। কত দুর্ভাগ! আসলে তা নয়। কাম শব্দের অর্থ হচ্ছে সসুখ বাসনা। নিজেকে সুখী করবার কামনাকে বলা হয় কাম। বাসনাই তো। যখন সেই বাসনা দেহেন্দ্রিয়কে কেন্দ্র করে, দেহের সুখ মানুষ চায়, ইন্দ্রিয়ের সুখ, তখন সেই কামনা তাকে টেনে নরকের দিকে নিয়ে যায়। এই জন্য পার্থসারথী বললেন নরকের দ্বার। কামনা প্রতিহত হলে ক্রোধ হয়। যার কামনা নেই তার ক্রোধ নেই। এই কামনা যখন স্থূল অর্থ সম্পত্তি সম্মান ইত্যাদিকে চায়, তখন তাকে লোভ বলা হয়। যেমন অর্থের লোভ, সম্মানের লোভ, দেহ সুখের লোভ, এইগুলি জঞ্জাল। এইগুলিকে তো আর বুঝতে হবে না। এই নিয়ে ঘাটাঘাটি আমরা দিনরাত করছি, জীবন গেল। এই যে সুখ কামনা, এই যে বাসনা, এই বাসনা যদি গোবিন্দ সেবার নিমিত্ত হয়, ঠাকুর মহাশয় বলছেন কাম শব্দের অর্থ হচ্ছে বাসনা। তো একটাই তো সিঁড়ি, মানুষ ওটা দিয়েই উপরে ওঠে, আবার ওটা দিয়েই নিচে নামে। কিন্তু যখন উপরে ওঠে লক্ষ্য থাকে ঊর্ধ্ব দিকে, আর যখন নিচে নামে তখন দৃষ্টানালয় তো হুড়মুড় পড়বে। ঠিক সেই প্রকার এই বাসনা যখন দেহানুকূল ইত্যাদিকে কেন্দ্র করে হয়, তখন তাকে কাম বলা হয়। আর এই বাসনাই যখন ভগবানকে কেন্দ্র করবে,
বাসনার দিয়েই তো ভগবত ভজন হবে। এই জন্য গোস্বামী গ্রন্থে খালি বাসনা বাসনা বাসনায় ভরা, খালি কামনা। কবে হব বৃন্দাবনবাসী, এ কি কামনা নয়? কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে, পিককুল ভ্রমর ঝঙ্কার, এ কি বাসনা নয়? প্রিয় সহচরী সঙ্গে নাচিয়া যাইব রঙ্গে, মণিময় নিকুঞ্জ কুঠির, এই তো বাসনা, দেখতে চাইছেন। একে বলা হয় সিদ্ধ দেহে সেবা প্রাপ্তির লালসা রূপী বাসনা। এই বাসনাকে বলা হয়েছে লালসাময়ী। তেমনি সাধক দেহে বাসনা, এই দেহে ভজনের কামনা, সিদ্ধ দেহে প্রাপ্তির কামনা। কামনাটা যদি না থাকে তাহলে তো তিনি প্রস্তরের মতো হয়ে গেলেন, পাথরের মতো জীবনটা হলো। রাধার দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলি যায়, আগে পাছে সখীগণ করে ফুল বরিশন, কোন সখী চামর ঢুলায়, পরাগে ধূসর স্থল চন্দ্র করে সুশীতল, মণিময় বেদির উপর। উনি দেখে দেখে লিখছেন, তা না হলে বর্ণনা এত প্রাঞ্জল হয় না, লীলা অনুভব করে লিখেছেন। মধুর মধুর চলি যায়, আগে পাছে সখীগণ তারা করে ফুল বরিশন, কোন সখী চামর ঢুলায়, পরাগে ধূসর স্থল চন্দ্র করে সুশীতল, মণিময় বেদির উপরে। রাই কানু কর ধরি নৃত্য করে ফিরি ফিরি, পরশে পুলক তনু ভরে, শ্রমজল বিন্দু বিন্দু শোভা করে মুখ ইন্দু, অধরে মুরলী নাহি বাজে, হাস্য বিলাস রস কেবল মধুর ভাস, নরোত্তম মনোরথ ভরু। দেখতে চাইছেন, বলছেন আমি পিছনে নেচে নেচে রঙ্গে যাব। পিককুল ভ্রমর ঝঙ্কার, কদম্ব তরুর ডাল নামিয়াছে ভূমে ভাল, ফুটি আছে সারি সারি ফুল, এই তো কামনা, এই তো বাসনা, দেখতে চাইছেন। পরিমলে ভরল সকল বৃন্দাবন, কেলি করে ভ্রমরা ভ্রমরী। বীর হাম্বীর এত বড় আচার্য প্রভুর কৃপা পেলেন, জীবনটা বদলে গেল স্পর্শমণির স্পর্শে। কি লিখলেন? প্রভু মোর শ্রীনিবাস তুমি পুরাইলে মন আস, তুয়া পদে কি বলিব আর, আমি আছিনো মায়ার কীট, কি ছিলাম কামনার কীট ছিলাম, তুমি ঘুচাইলে সব অহংকার। গুরুদেব কৃপা করে করেন কি, সমস্ত দেহদৈহিক অভিমানকে ঘুচিয়ে দেন, তখন আর অন্তরে দেহাভিমান থাকে না। এই যে আমি ধনী জ্ঞানী গুণী, কত হাজার গণ্ডা অভিমান অন্তরে, গুরুদেব শিষ্যের সেই হৃদয় প্রাঙ্গণকে কৃপা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলেন। আছিনু মায়ার কীট, বড়ই লাগিত মিট, ভালোই তো লাগে সংসার, ওই তো টানছে কবে ঘরে যাব। নিজের ঘরটা তো চিনতে পারলাম না যে আমার ঘরটা কোথায়। যদি চিনতে পারতাম তাহলে তো স্থির হয়ে যেতাম। পাবো রাধা কৃষ্ণ পা, ঘুচিবে মনের ঘা, দূরে যাবে সকল বিকল। চিনতে পেরেছি কি নিজের ঘরটা কোথায়? এই শরীরটাও তো আমার ঘর নয়,
এ তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে ইট কাঠ পাথরের স্তূপ আমার ঘর বাড়ি বুঝি হলো। কিন্তু এমনই দুর্বার মায়ার আকর্ষণ যে জ্ঞানীর জ্ঞান কোথায় ভেসে যায়। বড়ই লাগিত মিট আমি ঘুচাইলে সব অহংকার, করি তু গরল পান। এই যে শব্দ স্পর্শ রূপরস গন্ধ, সংসারে যা কিছু আমরা আস্বাদন করছি এগুলি তো বিষ পানি, হলাহল। করি তু গরল পান সে ভেল ডাহিন বাম। বিষ খাচ্ছিল বালক, জানে না। মা তাড়াতাড়ি ছুটে এসে ত্রস্ত চরণে পেয়ালাটা হাতের থেকে ছিনিয়ে নিলেন। সে ভেল ডাহিন বাম, বাছা করো কি? দেখাইলে অমিয়ার ধার। এক অমৃতের সমুদ্রের সামনে এনে গুরুদেব দাঁড় করিয়ে দিলেন মরুভূমির জীবকে। জ্যৈষ্ঠ মাসের সেই সাহারা মরুভূমি, প্রতপ্ত বালুকা, সেইখানে দগ্ধ হচ্ছে একটা জীব। গুরুদেব করলেন কি, হাতে ধরে অমৃতের সাগরের সামনে এনে দাঁড় করিয়ে দিলেন। কেমন শীতল হাওয়া, এবার দেখো সমুদ্র, দেখো কেমন ঢেউ, কেমন তরঙ্গ, রত্নাকরের কেমন গভীরতা। তেমনি করি তু গরল পান সে ভেল ডাহিন বাম, দেখাইলে অমিয়ার ধার। আজ পিব পিব করে মন, ঘুম ভেঙে গেছে। উপনিষদ এতদিন চিৎকার করেও আমার ঘুম ভাঙাতে পারেনি। পবরান নিবোধত, উপনিষদ জাগাতে চেষ্টা করছেন জীবকে, ওঠো। কতদিন ঘুমাবে, কত যুগ ঘুমাবে, কত কল্প ঘুমাবে, কত জন্ম ঘুমাবে। জাগো, প্রাপ্য বরান। শ্রেষ্ঠান মহৎ সঙ্গকে প্রাপ্ত করে, যারা জেগেছেন তাদের সঙ্গ প্রাপ্ত করে তুমি জেগে ওঠো। প্রাপ্য বরান নিবোধত, বুঝতে চেষ্টা করো। সেই ধর্মের পথ যেন ক্ষুরধার, পরমার্থের পথ যেন তরবারির উপর দিয়ে চলা। দুর্গম পথস্তৎ কবয় বদন্তি, কঠোপনিষদের শ্লোক। যম মহারাজ বলছেন নচিকেতাকে। তাই দেখাইলে অমিয়ার ধার। ঘুম ভেঙে গেল, পিপাসা জাগলো। ঘুমিয়ে থাকলে যেমন সেই ক্ষুধা পিপাসার ততটা অনুভব হয় না, সুপ্ত থাকে। জাগ্রত ব্যক্তির যেমন ক্ষুধা পিপাসা জাগে, তেমনি আজ পিপাসা জেগেছে। ধনের পিপাসা নয়, দেহ সুখের পিপাসা নয়, প্রেমের পিপাসা। আজ পিব পিব করে মন, পান লাগি উচাটন। এমতি তোমার ব্যবহার, সব কিছু ওলট পালট করে দিলে। রাধাপদ সুধারাশি, সে পদে করিলা দাসী। গুরুদেব কৃপা করে দেহাভিমানকে নষ্ট করে দিয়ে রাধা দাসী অভিমান দিয়ে বুক ভরে দিলেন। গোরা পদে বাঁধি দিলা চিত। মহাপ্রভুর চরণের সঙ্গে মনটাকে শক্ত করে বেঁধে দিলেন, তুমি গৌর দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। আমার প্রভুর প্রভু গৌর সুন্দর, এবার ভরসা মনে ধরি নিরন্তর। ব্যাসাবতার বলছেন গোরা পদে বাঁধি দিলা চিত। আর কামক্রোধ লোভ মোহ দাঁড়াবেটা কোথায়? ওরা সব বদলে গেল। পরশমণির স্পর্শে যেমন মরচে ধরা লোহা সুবর্ণে রূপায়িত হয়ে যায়। কি করে হয়? বললেন পরশমণির অচিন্ত শক্তি। ঔষধ খেলে কি করে রোগ যায়? বললেন ঔষধে অচিন্ত শক্তি আছে, মণিতে মন্ত্রে। ঠিক তেমনি ভগবত ভজনে যদি প্রাকৃত বস্তুতে ওইছে অচিন্ত শক্তি হয়, ঈশ্বরে অচিন্ত শক্তি, ইথে কি বিস্ময়। গোরা পদে বাঁধি দিলা চিত।
রাধিকার সখী সহ দেখাইলা কুঞ্জ গেহ। ঠাকুর মহাশয় দেখিয়ে দেননি, ওনার বর্ণনার ভিতরে কুঞ্জ গেহ স্পষ্ট দেখা যায়। সেই নিকুঞ্জ মন্দির, কি সুখদ প্রাঞ্জল বর্ণনা। দেখাইলে কুঞ্জ গেহ, জানাইলে দুহু প্রেমরিত। আজ কি মনে হচ্ছে, কেমন লাগছে রাজামশাই এই বন বিষ্ণুপুরের রাজত্ব? বললেন, কিচ্ছু ভালো লাগছে না। কি মনে হচ্ছে, কোথায় যাবেন? জাজিগ্রামে। কোথায় যাবেন? শ্রী যমুনার কূলে যাই, তীরে সখী ধাওয়া ধাই। যমুনার তীর আমাকে এখন আকর্ষণ করছে। শ্রী যমুনার কূলে যাই, তীরে সখী ধাওয়া ধাই। রাই কানু বিলসয়ে সুখে, সেইখানে যাব। এবির হাম্বির হিয়া, ব্রজপুর সদা ধেয়া। বীরহাম্বীরের মনে এখন সর্বদা ব্রজপুরের ধ্যান চলছে। যাহা অলি উড়ে লাখে লাখে। কেন লিখে রেখে গেছেন? কি প্রয়োজন ছিল ওনার অনুভূতি লেখবার? আমাদেরকে জানাচ্ছেন যে কাম ক্রোধ লোভ মোহ কিভাবে বদলাতে হয়। সময় নষ্ট করো না। দেব দুর্লভ মনুষ্য জীবন, আয়ু সূর্য অস্তমিত হতে চলেছে। মহদাশ্রিত হও রেচিত। তাড়াতাড়ি মহদাশ্রিত হও, প্রাপ্য বরান নিবোধত। জনম সফল কর রে, এ ভব সাগর গরলা কর। তজি মধুপুরী চল রে, সেই বৃন্দাবনে মধু নিধুবনে ধুলায় লুটায়ে পর রে। ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। ব্রহ্মা যেইখানে সেই হড্ডিক চণ্ডালের দ্বারে একটা শিলাপট্ট হতে চেয়েছেন, যেখানকার রেণুকণা উদ্ধব বন্দনা করেছেন, সেই ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। সেই কলিন্দ নন্দিনী প্রিয় পাবনী তটরে। শীতল তট রেণু লুঠ করমন নিরমল রে। এই সাধন ভক্তি। সাধন না করলে কোটি জন্মেও মিলবে না, আর সাধন করলে এই জন্মেই মিলবে। তো ঠাকুর মহাশয় যে আজ জীবন সায়ন্যে প্রেম ভক্তি রচনা করলেন, তো চন্দ্রিকা, তো জীবন সায়ন্যটা দেখলে বোঝা যাবে না, প্রভাতকালটা দেখতে হবে। যে এই সূর্য সেই রাজশাহী জেলার গরানহাটি পরগনায় উদিত হয়ে, আর সেই সূর্য কিভাবে মধ্যাহ্ন গগনে এলো। বৃন্দাবনের পানে ছুটে এলেন মহাপ্রভু নিতাই চাঁদ, কৃপা করে তাকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। কারণ প্রেম ভক্তির শিক্ষা দীক্ষার একমাত্র অনুকূল ভূমি এই ব্রজধাম, বিশ্ব বৈষ্ণব রাজসভা, প্রেম ভক্তির বিশ্ববিদ্যালয়। এখানের আকাশ বাতাস প্রেম ভক্তি শিক্ষা দেয়। স্থাবর জঙ্গম মহাপ্রভু কি বললেন? আমার মন যোগী বৃন্দাবনে চলে গেল। একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন, কৃষ্ণ রাস লীলা করেন, দেখেন স্বপন। স্বপ্নে মহাপ্রভু গম্ভীরা মন্দিরে রাস লীলা দর্শন করছেন শুয়ে শুয়ে। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। সেই শ্যামল সুন্দর মুরলীবদন রূপ সিকিপিঞ্চ বিভূষণ আবিষ্ট হয়েছেন দর্শন করতে করতে। এদিকে সকাল হয়ে গেল। প্রভু ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে নিত্যকৃত্য করে জগন্নাথ দর্শনে যান।
এই যে তার নিত্য নিয়ম। আজ এত বেলা হয়ে গেল, এখনো প্রভু উঠছেন না, গোবিন্দের চিন্তা হয়ে গেল। চরণ সম্বাহন করে প্রভুকে জাগালেন। স্বপ্ন ভঙ্গ হলো। স্বপ্নের স্মৃতি অন্তরে। স্নান করে প্রভু শ্রীমন্দিরে এসেছেন। সেই দিন মন্দিরে এত ভিড়, দর্শক লোকে লোকারণ্য। সেই গরুর স্তম্ভের পিছনে এসে প্রভু দণ্ডায়মান হয়েছেন। আজ সেই রাসলীলার আবেশে জগন্নাথকে সাক্ষাৎ মুরলী বদন রূপে দেখছেন। ভুজে সব্যে বেনুং শিরসি শিকি পুচ্ছং কটিতটে দুকুলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আজ সেই রাসবিহারী মদনমোহন রূপে দেখছে। সহসা গোবিন্দ কাকে যেন কি বলছে, গোবিন্দ কাকে যেন বলছে, নামো তাড়াতাড়ি শীঘ্রই। এক উড়িয়া স্ত্রী সেই ভিড়ে জগন্নাথের দর্শন করতে না পেরে গরুর স্তম্ভের উপরে উঠে চরণ মহাপ্রভুর স্কন্ধে সংলগ্ন হয়েছে। সহসা প্রভুর দৃষ্টি সেই দিকে গেল। উপরে এক উড়িয়া রমণী, আদি বৈশ্যা, কাহে এই স্ত্রীরে কর নিবারণ, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। গোবিন্দকে নিষেধ করছে, একে নামাবে না। হাতে ব্যথে সেই রমণী নেমে প্রভুর চরণ বন্দনা করলেন। অপরাধ হয়ে গেছে, বুঝতে পারিনি। প্রভু কি বলছেন? অহো ভাগ্যবতী বন্দ ইহার পায়, জগন্নাথে মগ্ন ইহার তনুমন প্রাণে, মোর স্কন্ধে পদ দিয়াছে ইহা নাহি জানে, কি আবেশ এর। অহো ভাগ্যবতী বন্দ ইহার পায়, ইহার প্রসাদে ওইছে আমারও বা হয়। যে প্রভু বলেছিলেন ললিত লবঙ্গলতার সেই শ্রিত কমলা কুচমণ্ডল, এই গান শুনে গুর্জরী রাগিনীতে দেবীদাসী গাইছিল। উনি সিজের কাটা ভেদ করে যাচ্ছিলেন। গোবিন্দ ছুটে গিয়ে প্রভুকে জড়িয়ে ধরেছিলেন। স্ত্রী গায়, স্ত্রী নাম শুনিতে প্রভু বাহ্য হইল বাহুরিয়া পুনঃ সেই। গোবিন্দ তুমি আজ মোর রাখিলে জীবন কেন? বললেন, আজ তো আমি বুঝতে পারিনি কে গাইছে। যদি স্ত্রী স্পর্শ হতো তাহলে সমুদ্রে আজ আমায় এই দেহ বিসর্জন করতে হতো। যিনি রমণী মনমোহন, সেই অনঙ্গ বিমোহন, তিনি আচরণের দ্বারা নিজজনকে শিক্ষা দিচ্ছেন, সতর্ক করছেন। সেই প্রভুই আজ বলছেন একে নামাবে না, এ ভাগ্যবতী, এর চরণ বন্দনা করতে হয়। এর কৃপায় আমারও যদি জগন্নাথে ওই রকম আবেশ হয়। ভক্তি কাকে বলে? কে পূজনীয়? যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, কোন দেহ পূজ্য? যে দেহে কৃষ্ণ প্রেম আছে, যে হৃদয়ে, সেই দেহই তো পূজ্য। তিনি নর হন আর নারী হন, আর পক্ষী হন আর বৃক্ষই হন, পূজ্যতাটা এইখানেই। তা না হলে উদ্ধব মহাশয়ের মতো মহিষী, তিনি ব্রজাঙ্গনার চরণ রেণু এইভাবে বন্দনা করেন নিজের জ্ঞানগর্ভ বিসর্জন দিয়ে। প্রভুর বাহ্য হল এই ঘটনা। এতক্ষণে সুভদ্রা বলরাম দৃষ্টিগোচর হলেন।
তাহলে কুরুক্ষেত্রে এসেছি? তখন প্রভু ব্যাকুল হয়ে উঠলেন, বাসায় এলেন, ভূমিতে বসে আর নখে পৃথিবীতে লিখছেন কি যেন চিন্তা। কোন ক্রমে দিবাভাগ অতিবাহিত হলো, সন্ধ্যা সমাগত। সেই গম্ভীরা মন্দিরের কুলুঙ্গিতে ক্ষীণ প্রদীপটি জ্বলে উঠল। স্বরূপ দামোদর রামানন্দ রায় সমাগত হয়েছেন, যেন সান্ধ্য গগনে পূর্ণ চন্দ্রকে ঘিরে নক্ষত্রমণ্ডলী। প্রভু তখন মনের কথা ব্যক্ত করছেন, এই বৃন্দাবনের সাধনা। প্রাপ্ত রত্ন হারাইয়া, ওই যে রত্ন পেয়েছিলাম স্বপ্নে, তার গুণ সঙরিয়া মহাপ্রভু সন্তাপে বিহ্বল ধরি কহে হাহা হরি হরি। সাধনার আদর্শটি প্রভু কিভাবে পরিষ্কার করছে। ধৈর্য গেল হইলাম চপল। যে প্রভু এত গম্ভীর, তিনি বলছেন ধৈর্য গেল হইলাম চপল। শুনো বান্ধব কৃষ্ণের মাধুরী। যার লোভে, এই লোভটাই রাগানুগা ভক্তিতে অধিকার প্রদান করে, এটা লোভমূলা ভজন। যার লোভে মোর মন ছাড়ি লোক বেদ ধর্ম। লোকধর্ম বলতে কি সামাজিক ব্যবহার, বেদ ধর্ম বলতে কি বর্ণাশ্রম ধর্ম। এইগুলিকে ত্যাগ করলে তো শুদ্ধ ভক্তির অধিকার হয়। এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়ালয় কৃষ্ণৈক শরণ। যার লোভে মোর মন ছাড়ি লোক বেদ ধর্ম। যোগী হইয়া হইল ভিখারি। যিনি সর্বেশ্বর সর্বারাধ্য, সেই রাধা রমন, তিনি বলছেন যে আমার মন লুব্ধ হয়ে ভিখারি যোগী হয়ে গেল। ওই যে ভিখারি না হলে প্রেম মিলবে না। যোগীর বেশভূষা, যেমন মহাপ্রভুর মন যোগিয়া সেই সমস্ত বেশভূষা ধারণ করেছে। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল গড়িয়াছে শুক কারিগর। সেই কুণ্ডল কানে পড়ি। এই যে শ্রীমদ্ ভাগবতের লীলা কথা, যা শুক কারিগর প্রস্তুত করেছেন, সেই ভাগবতের লীলা কথা হচ্ছে আমার মন যোগীর কানের কুণ্ডল। গড়িয়াছে শুক কারিগর, সেই কুণ্ডল কানে পড়ি। আর প্রেম লাভের তৃষ্ণা, সেই তৃষ্ণা, সেই কুণ্ডল কানে পড়ি। তৃষ্ণা লাউ থালি ধরি। যেমন যোগীরা একটা অলাবু পাত্র, লাউয়ের পাত্র ধারণ করে হাতে। প্রেম প্রাপ্তির তৃষ্ণা সেই মনযোগীর হাতের অলাবু পাত্র। তৃষ্ণা লাউ থালি ধরি, আশা ঝুলি কাঁধের উপর। কৃষ্ণ প্রাপ্তির আশারূপী ঝুলি কাঁধে নিয়ে ভিখারি যোগী যেমন কাঁথা গায়ে ওরে, চিন্তারূপী কাঁথা। কবে পাবো, কবে পাবো সেই প্রেম। চিন্তা কাঁথা উড়ি গায়ে, ধুলি বিভূতি মলিন কায়। হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর। উদ্বেগ দ্বাদশ হাতে, যেমন যোগীরা হাতে সূত্র বাঁধেন দ্বাদশ গুণের, তেমনি মনের উদ্বেগ। মন স্থির হচ্ছে না, উদ্বেগ দ্বাদশ হাতে। লোভের ঝুলনি মাথে, মাথে আছে লোভের একটা ঝুলি।
ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর। কৃষ্ণ আত্মা নিরঞ্জন ব্যাস শুকাদি মুনিজন, ব্রজে তার যত লীলাগণ, ভাগবতাদি শাস্ত্রগণে করিয়াছেন বর্ণনে। সেই তর্জা মন যোগী পরে অনুক্ষণ। কোথায় চলে গেলেন মহাপ্রভু? যে যোগীরা যেমন তর্জা পড়ে, আমার মন যোগী সর্বদা ভাগবত আদি ভক্তিশাস্ত্রের শ্লোক উচ্চারণ করছে। মুখে আর কিচ্ছু নাই কৃষ্ণ কথা ছাড়া, কানে আর কিছু নাই কৃষ্ণ লীলা ছাড়া, মনে সতত সেই কৃষ্ণ লীলারই চিন্তন। 10 ইন্দ্রিয় শিষ্য করি, এদেরকে শিষ্য করতে আগে পারলে, এদের বেগকে দমন করতে পারলে তবেই তো তিনি পৃথিবী শাসনের অধিকারী হন। রূপ গোস্বামী পাদ বললেন, বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদূরবার, এই 6 বেগ যেবা করয়ে দমন, সেজন করিতে পারে পৃথ্বী শাসন। তিনি সারা পৃথিবীর গুরু হতে পারেন, যিনি এই সরবেগকে দমন করেছেন। আর এই যে শিষ্যগুলো, এরাই যদি গুরুর কথা না মানে, তাহলে বাইরের শিষ্য কি মানবে গুরুর কথা? 10 ইন্দ্রিয় শিষ্য করি, মহা বাউল নাম ধরি। বাউল বলতে প্রমত্ত, উন্মত্ত। শিষ্য লইয়া করিলা গমন, মোর দেহ সসদন। এই আমার দেহটা হচ্ছে নিজের ঘর। যোগী তো গৃহত্যাগ করে চলে যায়, তো আমার মন যোগী এই দেহকে ত্যাগ করে বৃন্দাবনে করিলা গমন। বৃন্দাবনে চলে গেল 10 ইন্দ্রিয় শিষ্যকে নিয়ে। সেখানে গিয়ে মন যোগী কি করছে, কি খায় দায়, দিবারাত্রি সে কি করে, কিভাবে সময় কাটায়? বৃন্দাবনে যত প্রজাজন, বৃক্ষলতা গৃহস্থ আশ্রমে, তার ঘরে ভিক্ষা। এই বৃত্তি করে শিষ্য শনে। বৃন্দাবনে গিয়ে মন যোগী ভিক্ষা করছে। কি ভিক্ষা? কিসের ভিখারি হওয়া? বললেন প্রেমের ভিখারি। বৃন্দাবনে যত বৃক্ষলতা গৃহস্থ আশ্রম আছে, সেইখানে প্রেম ভিক্ষা করছে। তোমরা তো ধামবাসী, ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ। এই ভিক্ষা সপজ গৃহেতে মাগিয়া খাইব, পিব সরস্বতী জল। পুলিনে পুলিনে দিব গড়াগড়ি, করি কৃষ্ণ কলরব। এই ধাম, এই ধামে না এলে প্রেম ভক্তির শিক্ষা সাধনা কোথা থেকে হবে? হবে কি? এই জন্য মহাজন বললেন, এ সব ছৌরত কহি নাহি যাও, এ সব ছৌরত আমি পরাণ হারাও। লীলাস্থলীকে কখনোই ছাড়া যাবে না। মনে প্রাণে লীলাস্থলকে আঁকড়ে ধরে থাকতে হবে। আচ্ছা, মন যোগী সেইখানে কি খায়? ভিক্ষায় কি মেলে? রুটি বুঝি? বললেন না না, এই বাহ্য জগতের ভিক্ষার কথা বলা হচ্ছে না, প্রেম ভিক্ষা। সেই কৃষ্ণ গুণ রূপরস, শব্দ গন্ধ পরশ। কৃষ্ণের রূপ গুণ লীলারস, শব্দ গন্ধ পরশ, যে সুধা আস্বাদে গোপীগণ। সে সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সেই ভিক্ষায় রাখে জীবন। মন যোগী কি আহার করে বৃন্দাবনে গিয়ে? কৃষ্ণের রূপ গুণ লীলা যা গোপীগণ আস্বাদন করেন, সেই গোপীভোগ্য ফেলাল। মন কৃষ্ণ বিয়োগী। আচ্ছা, সেখানে সময় কি করে কাটায়? শূন্য কুঞ্জ মণ্ডপ কোণে
বৃন্দাবন জনসঙ্গের জায়গা তো নয়। জনসঙ্গ করলে মন ইষ্টবস্তুর থেকে দূরে সরে যায়। এই জন্য যারা সাধক তারা সর্বদা জনসঙ্গ পরিহার করে চলেন। এই তো শূন্য কুঞ্জ মণ্ডপ কোণে যোগাভ্যাসে কৃষ্ণ ধ্যানে, তাহা রহে লইয়া শিষ্যগণ। কৃষ্ণ আত্মা নিরঞ্জন, সাক্ষাৎ দেখিতে মন। প্রেমে রাত্রি করে জাগরণে, মন যোগীর চোখে নিদ্রা নেই। বিনিদ্র রজনী সে যাপন করে, একা চুপচাপ শূন্য কুঞ্জ মণ্ডপ কোণে যোগাভ্যাসে কৃষ্ণ ধ্যানে, তাহা রহে লইয়া শিষ্যগণ। কৃষ্ণ আত্মা নিরঞ্জন, সাক্ষাৎ দেখিতে মন। সাক্ষাৎ কৃষ্ণ দর্শন চান, প্রেমে রাত্রি করে জাগরণে। মন কৃষ্ণ বিয়োগী, বিয়োগে মন হইলা দুঃখী। সে বিয়োগে 10 দশা হয়, চিন্তা জাগরণ তানব মনিলাঙ্গতা উন্মাদ ব্যাধি। এই সমস্ত মন যোগীর হয়ে গেল। স্বরূপ কত তীর্থে তীর্থে ঘুরেছি, কত হরিনাম করেছি, কত নেচেছি, কিন্তু শ্রীকৃষ্ণ আমায় কি করলেন? এখন যে আর আমার কিছু করতেই ভালো লাগে না, কেবল নির্জনে বসে হা কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা হয়। কেন আমার এই অবস্থা হলো? মন কৃষ্ণ বিয়োগী, বিয়োগে মন হইল দুঃখী। সে বিয়োগে 10 দশা হয়, সেই দশায় ব্যাকুল হইয়া মন গেল পলাইয়া। শূন্য মোর শরীর আলয়। মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে প্রেম ভক্তির পথে ভাগ্যবান বিশ্বমানব তারা এগিয়ে যাবেন। তাই শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রীমন মহাপ্রভু শক্তি সঞ্চার করে ঠাকুর নরোত্তমকে বৃন্দাবনের পথে পাঠিয়ে দিলেন কাম কৃষ্ণ আরাধনে। কামনাকে উনি এইবার কৃষ্ণ সেবায় লাগাচ্ছেন। কিভাবে? গুরুদেবের কিভাবে সেবা করলেন? দীক্ষা নেবার কামনা ওনারকে এমনভাবে চেপে ধরল, উনি প্রতিজ্ঞা করেছেন দীক্ষা দেবেন না, আর আমারও প্রতিজ্ঞা আমি দীক্ষা নেবই নেব। কামনাই তো, ভজন জীবনটা তো কামনারই ছবি। যেমন সারা সংসার যেদিকে তাকাবেন কামনা কামনা কামনা, সংসারে কামনা ছাড়া তো কিছু নাই। তেমনি এই ভজন পথে শুধু কামনা আর কামনা। তবে হ্যাঁ, ভজনের কামনা মানবকে সেই প্রেম মন্দিরে তুলে নেবে, আর জগতের কামনা টেনে মানবকে সেই নরকের পথে নিয়ে যাবে। প্রভেদ এই। দৃষ্টিটা রাখতে হবে উপরে উঠতে গেলে ঊর্ধ্ব দিকে। কাম কৃষ্ণ আরাধনে কিভাবে সেবা করলেন? গুরুদেবের প্রতিজ্ঞা ভেসে গেল, দীক্ষা দিতে বাধ্য হলেন। এইবার আরম্ভ হলো শিক্ষা। দীক্ষার আগেও শিক্ষা, দীক্ষার পরেও শিক্ষা। লোকনাথ প্রভু শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করালেন। আজকাল হয়তো আমরা এই সমস্ত শৈলীর অনুসরণ করি না। বাজারের থেকে একটা গীতা কিনে নিলাম, নিজেই গীতা পাঠ করে মুখস্থ করে পণ্ডিত হয়ে গেলাম, লোককে বোঝাতে আরম্ভ করেছি। কিন্তু শাস্ত্রজ্ঞান লাভের এইটাই কি প্রক্রিয়া? ভাগবত কিনে নিলাম দোকান থেকে, নিজেই পড়ছি, নিজেই গুরু, এই কি প্রক্রিয়া? না। যোগ্য মহাপুরুষের কাছের থেকে ভাগবত অধ্যয়ন করতে হবে, গীতা অধ্যয়ন করতে হবে, ভক্তি গ্রন্থ অধ্যয়ন করতে হবে। মহাপ্রভু বললেন ভাগবত পর বৈষ্ণবে স্থানে
সেই বঙ্গীয় কবিকে মহা শিক্ষা দিলেন স্বরূপ দামোদর, যাও বৈষ্ণবের কাছে গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করো, চৈতন্যের ভৃত্যগণের নিত্য কর সঙ্গ, তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এই যে ভক্তি সিদ্ধান্ত মাধুরী সমুদ্রের তরঙ্গের মতো। লোকনাথ প্রভু ভাগবত অধ্যয়ন করালেন। গুরুদেবের কাছে ভক্তি গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আচ্ছা, গুরুদেব যদি দীক্ষা গুরুদেব অধ্যয়ন করাবার সময় না পান, তাহলে উপযুক্ত মহাপুরুষের কাছে তিনি পাঠিয়ে দেবেন, যাও তুমি সেইখানে গিয়ে শিক্ষা করো। লোকনাথ প্রভুর কাছে সমগ্র ভাগবত অধ্যয়ন হলো। জীব গোস্বামী পাদের নিকটে ষট সন্দর্ভ, শ্রীরূপ গোস্বামী পাদের গ্রন্থাবলী, সনাতন গোস্বামী পাদের বৃহৎ ভাগবতামৃত আদি গ্রন্থ অধ্যয়ন করলেন। সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন শেষ হয়ে গেল। এইবার ভজন সিদ্ধি লাভ করলেন। খালি শাস্ত্র অধ্যয়ন করলেই তো হবে না, জ্ঞান হলো। ভজন করে সেই জ্ঞানটাকে হজম করে বিজ্ঞান লাভ করতে হবে। তা না হলে শাস্ত্র জ্ঞান হজম করা বড় কঠিন। ও হজম হয় না, পেটের ভিতরে গিয়ে ও গুরুম গারুম করতে থাকবে। যখন ভজন করা যাবে তখন সেই শাস্ত্র জ্ঞান পরিপাক হয়ে অনুভূতিতে রূপায়িত হবে। এইবার অনুভূতির চরমে গিয়ে প্রেম অভীষ্টদেবের সাক্ষাৎকার লাভ হবে। তখন তিনি শক্তি প্রাপ্ত হলেন, তখন তার প্রচারের অধিকার এলো। তার আগে প্রচারের অধিকার হয় না। আজ লোকনাথ প্রভুর আদেশে শ্রীজীব গোস্বামী পাদ কিভাবে নরোত্তমকে সক্ষম করছেন, কিভাবে তাকে প্রেম ভক্তি প্রচারের যোগ্য করে তুলছেন, সেই সমস্ত আদর্শ অতি রোচক। কাম কৃষ্ণ আরাধনে, কিভাবে কৃষ্ণ আরাধনায় কামনা বাসনাকে নিয়োজিত করতে হয় তিনি নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন বিশ্ব মানবগণকে। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আশা নিরাকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা কথা এইখানে দেওয়া হলো। বিশ্ব